এনআরএস জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। ইএনটি বিভাগে কাজ বন্ধ করে দিলেন জুনিয়র ডাক্তাররা। ডাক্তার, নার্স, নিরাপত্তা রক্ষীদের ওপর হামলার অভিযোগ। গলায় পয়সা আটকে যাওয়ায় 3 বছরের শিশুকে আনা হয় হাসপাতালে। আর অপারেশনের সিদ্ধান্ত নিতে দেরির অভিযোগ পরিবারের। অভিযোগ এরপরই জুনিয়র ডাক্তারদের ওপর চড়াও হয় শিশুর পরিবার। মহিলা ডাক্তারদের গালিগালাজ, ওয়ার্ডের নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ। ইন্টালি থানায় অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের। মানে আমরা অত্যন্ত অদ্ভুতভাবে লক্ষ্য করলাম যে হচ্ছে যে আজকে যদি আমাদের যারা অন ডিউটি স্টাফ, অন ডিউটি ডাক্তার থেকে অন ডিউটি নার্সের যদি এরকম অবস্থায় হয়, তাহলে আজকে পরিষেবা মানুষ দেবে কি, আমরা দেবো কীভাবে? যারা অন ডিউটি পরিষেবা দেবে কীভাবে? একাধিকবার দাবি তুলেছিলাম যে হাসপাতালের যে সিকিউরিটির প্রশ্নটা, যেটা বারবার সুপ্রিম কোর্ট বলেছে, ওখানে নারায়ণ সরব নিগম বলেছে যে সব হয়ে যাবে, কোথায় কি হলো? কিছুই তো হয়নি। এবং যেই কে সেই জায়গাতেই পড়ে আছে। জানিয়েছে, সবাইকে জানানো হয়েছে। সবাইকে জানানোর পরে তাদের অত্যন্ত উদাসীন। এবং আমরা সত্যি বলতে এই ধরনের জিনিসপত্র যেভাবে বারবার ধরে হচ্ছে, তাতে কাজকর্ম করার ক্ষেত্রে অত্যন্ত অসুবিধাজনক, পরিষেবার ক্ষেত্রে অত্যন্ত অসুবিধাজনক। পার্ক সার্কাসের বাসিন্দা 3 বছরের একটি শিশু কন্যাকে গলায় কয়েন আটকে যাওয়া অবস্থায় তাকে নিয়ে আসা হয় এই ইএনটি এমার্জেন্সিতে। অভিযোগ যে চিকিৎসকরা যখন তাকে চিকিৎসা করে জানায় যে বেশ কিছুক্ষণ বাদে তার খাদ্যনালীতে যেহেতু খাবার রয়েছে, তার ফলে ঘণ্টা 3 বাদে তাকে অপারেশন করতে হবে, এই কথা শুনেই ওই শিশুর পরিবার পরিজন তারা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং ক্ষিপ্ত হয়ে তারা এই কোলাপসিবল বেড প্রায় ভেঙে ভেতরে ঢোকে এবং নিরাপত্তা রক্ষীকে মারধর করে। তারা এখানকার বিভিন্ন যারা মহিলা জুনিয়র ডাক্তার ছিলেন, ইন্টার্ন, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং অর্থাৎ পিজিটি, তাদের প্রত্যেককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এর প্রতিবাদে এখানকার জুনিয়র ডাক্তাররা তারা সুপার প্রিন্সিপালকে গোটা বিষয়টাকে তুলে ধরেন, অভিযোগপত্র জানায় এবং তারপর তারা কাজ বন্ধ করে দিচ্ছেন। যতক্ষণ না দোষীরা গ্রেপ্তার হবে ততক্ষণ তারা কাজ বন্ধ করে দিচ্ছেন। ফলে সমস্যায় পড়ছেন বহু রোগী। এই ইএনটি এমার্জেন্সি বিভাগ এখন প্রায় স্তব্ধ, কাজ প্রায় বন্ধ, ফলে যথেষ্টই সমস্যায় পড়ছেন রোগীরা। ক্যামেরায় প্রতুল নন্দীর সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা।